পহলা এপ্রিল 1868 রাত্রি প্রায় 2টো নাগাদ নাইট ডিউটিতে কর্মরত একজন পুলিশ কনস্টেবল নিজের রাউন্ড কমপ্লিট করে আর্ম স্ট্রিট পুলিশ স্টেশনের দিকে ফিরছিলেন। অন্ধকার নির্জন রাস্তায় হাতে ধরে থাকা এক লণ্ঠনের আলোতে কনস্টেবল দেখেন রাস্তার অপর প্রান্তে অন্ধকার গলির মুখে পড়ে আছে এক নিথর দেহ। পাশে গিয়ে হাতের লণ্ঠনের মৃদু আলোতে বোঝা যায় একজন ব্রিটিশ মহিলা নিথর দেহ। শরীর থেকে নির্গত লাল তরলে রাস্তা প্রায় ভেসে যাচ্ছে। আরেকটু কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় এক সুন্দরী তন্বী তরুণী। গলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোনো ধারালো অস্ত্র দিয়ে ফালা ফালা করে চেরা, যেখান থেকে শরীরের সব রক্ত গড়িয়ে যাচ্ছে। ওই কনস্টেবলের আর বুঝতে বাকি থাকলো না যে কেউ ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে হত্যা করে পালিয়েছে। কনস্টেবল তৎক্ষণাৎ পুলিশ স্টেশনের ইন্সপেক্টরকে খবর দেয়। পুলিশ স্পটে এসে পৌঁছায়। মহিলার বাম হাতে থাকা সোনার রিং দেখে অনুমান করা যায় যে এটি একটি বিবাহিত মহিলার মৃতদেহ। মৃতদেহকে ক্যালকাটা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়, কিন্তু এটি আশ্চর্যের ছিল যে কেউ মৃত মহিলার দেহ শনাক্তকরণের জন্য সামনে এগিয়ে আসেনি। মহিলার কোনো পরিচয়ই পুলিশের কাছে ছিল না সে সময়। পুলিশের পক্ষ থেকে মৃতদেহের কিছু ফটো তুলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হলেও কোনো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছিল না। এদিকে ধীরে ধীরে মৃতদেহের পচন আসা শুরু হয়। অবশেষে পুলিশ মৃতদেহকে কবরস্থ করতে বাধ্য হয়। কয়েকদিন পর সর্বপ্রথম পুলিশের কাছে খবর আসে। কলকাতার বৈকুণ্ঠ লেন থেকে এক ভদ্রলোক পুলিশকে জানায় যে মৃতা ওনার প্রতিবেশী ছিলেন। মৃতার নাম রোজ ব্রাউন। ওই ভদ্রলোক আরও জানান যে মৃতার সাথে মাধবচন্দ্র দত্ত নামে এক ব্যক্তির ভালো পরিচয় ছিল। এই মাধব দত্ত পুলিশের কাছে খুব একটা ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল না। বউবাজারে মাধবের একটি দোকান ছিল। বিভিন্ন ধরনের ছুরি বিক্রি করত মাধব। পুলিশ মাধবকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলে আরও একটি নাম সামনে আসে, কিংসলে, যার সাথে মৃতা রোজ ব্রাউনের সম্পর্কের কথা সামনে বেরিয়ে আসে। কেসটি সে সময় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করা শুরু করে। ফলে পুলিশ কর্তৃপক্ষের ওপর অপরাধীকে গ্রেপ্তার করার চাপ সৃষ্টি হয়। কিন্তু পুলিশের কাছে কোনো উপযুক্ত প্রমাণ না থাকার জন্য পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছিল না। তার উপর একই মাসে আরও 4 থেকে 5 জন মহিলার হত্যার খবর উঠে আসে খবরের কাগজে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কোনো ব্যক্তি যদি দোষীর উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে সরকারের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। পরিস্থিতির চাপ এত বেশি হয় যে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট হগ সিদ্ধান্ত নেন যে কলকাতা পুলিশের একটি স্বতন্ত্র ডিটেকটিভ ইউনিট তৈরি করার প্রয়োজন আছে। নভেম্বর 1868 তৈরি হয় কলকাতা পুলিশের ডিটেকটিভ ইউনিট।